এই তিন শ্রেণীর মানুষ যারা, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে চলবেন না। ওয়ালা তুতি, তাকে অনুসরণ করবেন না, তার সাথে কোনো উঠা বসা নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই, যার মধ্যে আল্লাহর বই নাই, যার মধ্যে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর সাথে বান্দার, যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক নাই, কানেকশন নাই, কানেক্ট নাই, এই তার সাথে কি নাই, সম্পর্ক নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। সে তো গাফেল, সে তো উদাসীন, সে তো আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলেন আমার নবী, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমি আল্লাহ তাআলা যার হৃদয়েতে, যার হৃদয়ের মধ্যে, যার কলব থেকে আমি আল্লাহকে, আমি আল্লাহ বলে দিয়েছি, তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কি নাই, এমন নাফরমানের সাথে সম্পর্ক নাই। কি সম্পর্ক আছে? আর যে কাফের, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে নবীকে বিশ্বাস করে না, এমন কাফেরের সাথে মুসলমানের তো কোনো সম্পর্ক থাকতে পারে না। আছে? থাকবে? থাকতে পারে না। মুসলমান মুসলমানের সাথে বন্ধুত্ব হবে, মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক হবে। বেদিন বেদিনের, এক দিনদারা বেদিনের সাথে সম্পর্ক হতে পারে না, জায়েজ নয়, হারাম। কাফেরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, বেদিনের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের সাথে চলবে, মুসলমান মুসলমানকে প্রাণ খুলে ভালোবাসবে, কিন্তু কাফেরকে অনুসরণ করবে না, কাফেরকে ভালোবাসবে না। কি বলছি? কাফেরকে ভালোবাসবে না। যে যার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় নাই, যার ভিতরে আল্লাহর রসুলের কোনো সুন্নত নাই, আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবাসবে এমন মনের চাহিদাও যার ভিতরে নাই, সে শুধু তার দুনিয়া নিয়ে পড়ে আছে। কি নিয়ে পড়ে আছে? সে তার দুনিয়া নিয়ে পড়ে আছে। 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধুর সাথে সময় দিলেন, 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধুর সাথে সময় কাটিয়ে দিলেন, সেই বন্ধু আপনাকে বলে না, আয় হায় আয় নামাজে আয়, আয় নামাজে আয়, আয় নামাজে আয়। যে বন্ধুর সাথে থেকে আপনি চলে আসলেন, নামাজে চলে আসলেন, আপনাকে বলে নাই, আপনিও বলেন নাই, এটা কেমন বন্ধু? এটা কেমন বন্ধু হতে পারে? এমন কোন বন্ধু এমন হতে পারে যে বন্ধু আমাকে নামাজের জন্য বলে না, আমাকে কোরআনের পথে বলে না, আল্লাহর পথে ডাকে না, সে তো বন্ধু হতে পারে না, সে তো বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে যদি আল্লাহ বলে, আল্লাহর নবীকে যদি আল্লাহ বলে যে আল্লাহর নবীকে আল্লাহ রসুল, আল্লাহ বলেছেন রসুল নবী আপনি তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না, তাদের সাথে বন্ধুত্ব করবেন না, তাদের সাথে বন্ধুত্ব করবে না। সেই নাফরমানদের নাফরমানের পথে আছে, সেই ভাবে সে কোন সময় কি করবে, সে ভাবে যে টাকা কিভাবে কামাই করা যায়, সে কিভাবে ভাবে যে কি করে ব্যবসা করা যায়, বাড়ি করা যায়, গাড়ি করা যায়। তার পথ, তার চিন্তা চেতনা শুধু এইটুকুই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আরো যদি পাইতাম, আরো যদি খাইতাম, আরো যদি পাইতাম আর আরো যদি খাইতাম। কিন্তু তার ভিতরে একবারও এই চিন্তার ফিকির ঢোকে না যে আমাকে আল্লাহ যে বানাইছেন, আমাকে আল্লাহ যে বানাইছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কেন পাঠাইছেন, আমাকে কি দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে কিনা, আমাকে কি অন্ধকার কবরে যাত্রী হতে হবে কিনা, সেই চিন্তা নাই, সেই ফিকিরও নাই, সেই চিন্তাও নাই, সেই ফিকিরও নাই। 1 নম্বর, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, যার ভিতরে রসুলের ভালোবাসা নাই, রসুলের মহব্বত নাই, তার সাথে কোনো বন্ধুত্ব নাই, তার সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার বন্ধুত্ব হবে তার সাথে যে আল্লাহকে মানে, যে রসুলকে মানে, যার ভিতরে নামাজ আছে, যার ভিতরে ঈমানে দৌলত আছে, তার সাথে আমার বন্ধুত্ব হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়াহু,
নাম্বার হলো মনের ইচ্ছা মতো, মন যেইভাবে চায় সে সেইভাবেই চলে। মন যেইভাবে চায় সে সেইভাবে চলে। সে যে পূর্বেই বেনামাজি ছিল, সে এখনো বেনামাজি আছে। সে পূর্বেতে ঘুষ খাইতো আর সুদ খাইতো, সে এখনো সুদ খায় আর ঘুষ খায়। তার ভিতরে কোনো পরিবর্তন নাই। তার দিল যেভাবে বলে সে সেইভাবেই চলে, তার নফস যেভাবে বলে সেইভাবেই চলে। তার ভিতরে কোনো পরিবর্তন নাই, তার ভিতরে কোনো আফসোস নাই, তার ভিতরে কোনো আল্লাহর ফিকির নাই, তার ভিতরে কোনো রসুলের ফিকির নাই। সে তার মনের চাহিদা আর নফসের চাহিদা অনুযায়ী সে চলতে থাকে। এমন মানুষের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। আমার বন্ধুত্ব হবে ওই মানুষের সাথে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার বন্ধুত্ব হবে তার সাথে যে আমাকে আল্লাহর পথে ডাকে, যে আমাকে আল্লাহর কথা বলিয়ে দেয়, যে আমাকে আল্লাহ যে একজন আছে, রসুল যে একজন আছে, রসুলের তরিকা যে মানতে হবে, নামাজ যে পড়তে হবে, আল্লাহর হুকুম যে মানতে হবে, এমন বন্ধুত্ব আমার বন্ধুত্ব। আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। ওই কথা থেকে তা কার কথা উত্তম হতে পারে যে মানুষকে রবের পথে রাখে। সুবহানাল্লাহ। যে মানুষকে রবের পথে ডাকে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, এমন মানুষ থেকে, এমন বন্ধু থেকে আর বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু কে হতে পারে? না, দুনিয়া পাইছি, ভাবলাম দুনিয়াটাকে যদি জমাইতে পারে, দুনিয়াটাকে যদি উপার্জন করতে পারি, সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। যদি একটু বেশি কি করতে পারি, টাকা উপার্জন করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। আমার সাথে লাগে কি হামসে বাড়া কোন হে, আমার চেয়ে বড় আর কি আছে, ঠিক কিনা? এই জন্য বলে হ্যাঁ, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানি না, তারা তো বলতে পারে হ্যাঁ আমরা তো ভালো চলি, আমরা তো আপনি হুজুর যে নামাজ পড়ে যে খাবার খান, আপনার চেয়ে ভালো খাবার আমরা খাই। নামাজ না হইরা খাই, আপনিও খান আমিও খান। আমি বলেই শুনেন, বিবাহ করতে জামাই গেছে, জামাইয়ের উদ্দেশ্য কি? জামাইরে কি করে? জামাইকে কেন্দ্র করে বিয়ের আয়োজন, নাকি জামাইকে কেন্দ্র করে বিয়ের আয়োজন, সাথে বরযাত্রী 40 জন 50 জন, এগুলো কি মাগনা? জামাইয়ের রসুল কি রসিলা? এটা মিথ্যা বলছি? আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন সাহাবী, দুজন আপন ভাই সাহাবী, কথা বুঝছেন? আল্লাহ রসুলের দুইজন ভাই, আপন ভাই সাহাবী, তারা আল্লাহ রসুলের কাছে গেছেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই গিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ রসুল, এই আমার ছোট ভাই একটা কাজও করে না, এনের বন্ডা হ্যাঁ ওনে না, এ শুধু আপনার দরবারে পড়ে আছে, সে শুধু আপনার ফিকিরে আছে, সে শুধু আপনার সাথেই আছে, আর কোনো কাম নাই তার। শুধু কাজ হলো কি আপনার সাথে থেকে হাদিস শিখে, কোরআন শিখে, দ্বীন শিখে, ইসলাম শিখে। বড় ভাই কি বলতেছে, ছোট ভাই কি বলতেছে? আল্লাহ রসুল বলেন লাআল্লাকা তুরযাকু বিহি, হাদিসের একটা অংশ। আল্লাহ রসুল বলেন লাআল্লাকা তুরযাকু বিহি, শোনো, এই তুমি যে বললা তুমি এত কাজ করো, এত কিছু করো, তোমার ভাই কোনো কিছু করে না, শুনে রাখো, তোমার রিজিকের মধ্যে বরকত হয় তোমার ভাইয়ের জন্য। কিসের জন্য? তোমার ভাইয়ের জন্য। তোমার ছোট ভাই যে দিন শিখতেছে, তোমার ভাই যে কোরআন শিখতেছে, তোমার ভাই যে হাদিস শিখতেছে, আমার কাছে পড়ে আছে, আমি রসুলের দরবারে পড়ে আছে, আমার সাথে থাকার কারণে, আমার বরকতে তোমার ভাই দিন শেখার কারণে আজকে তোমার ইনকামের মধ্যে এত বরকত না এলে থাকতো না। এজন্য ইমানদারের জন্য পৃথিবী আল্লাহ সাজাইছেন, বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না। যদি এই পৃথিবীতে যে পাপাচার আর গুনাহ হয়, এই পৃথিবীতে আর গুনাহ, যে পাপাচার গুনাহ, জিনা ব্যভিচার হয়, সেইগুলো
যদি দুনিয়াতে ইমানদার না থাকতো, কোরআন পড়নেওয়ালা না থাকতো, নামাজি না থাকতো, আল্লাহ পাক দুনিয়াতে কোন সময় উল্টাই দিতেন? কোন সময় উল্টাই দিতেন? কিসের খাতিরে? আল্লাহ পাক ইমানদারের খাতিরে আল্লাহ পাক দুনিয়াটাকে রাখছে। এজন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীকে বলেন, ওয়ালা তুতি মান আফসালনা কলবাহু আন যিকরিনা, যার ভিতরে আমি আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহ থেকে দূরে হয়ে গেছে, তার অন্তর গাফেল হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম কিচ্ছু নাই, তার মন যেইভাবে চায় সেইভাবে চলতেছে। আল্লাহকে ভুলে গেছে, যার কলবের মধ্যে আল্লাহ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, যার মন ইচ্ছা অনুযায়ী, যার কলিজাটা ইচ্ছা, সে যেমনি মন চায় সে সেমনি চলতেছে, যেমনি ইচ্ছা সে এমনি চলতেছে, যেইভাবে মনে চায় সে সেইভাবেই চলতেছে। তার ভিতর কোনো পরিবর্তন নাই, তার ভিতর কোনো আফসোস নাই যে হায় আমি যে আসলাম, আমি তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি আজকে সমাজের মধ্যে আমার এত নাম আর এত দাম, আমার এত ক্ষমতা সমাজের মধ্যে, আমার এত অট্টালিকা টাকা পয়সা, আমি সবকিছু তো আমার রেখে যেতে হবে। যে ছেলের জন্য আমি এত কিছু করতেছি, যে ভাইয়ের জন্য আমি এত করতেছি, যে স্ত্রীর জন্য আমি এত কিছু করতেছি, হারামকে হারাম বলি না, হালালকে হারাম জানি না, আমি আমার মতো আমি উপার্জন করতেছি। সেই টাকা পয়সা একদিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? মামলা দায়ের করবে। এই টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যে সন্তানের জন্য আপনি করলেন, যে স্ত্রীর জন্য আপনি করলেন, যে মেয়ের জন্য আপনি করলেন, আপনার সেই মেয়েটা তো, আপনার সেই স্ত্রীটা তো পর্দা করে না, বেপর্দা, রাস্তাঘাটে চলাফেরা করে। আপনার মেয়েটা তো পর্দা করে না, বেপর্দা হয়ে রাস্তায় মুখ খুলে, কাপড় খুলে কলেজে যায়। এই হিসাব কি দিতে হবে না? আল্লাহর কাছে কি সেই হিসাব দিতে হবে না? এজন্য দায়ুস বলা হয়েছে। দায়ুস কাকে বলা হয়? যে বাবা এবং স্বামী, বড় ভাই, এইগুলো যখন বাবার আন্ডারে থাকে, একটা মেয়ের বিবাহ হয় নাই, এই মেয়ের দায়িত্ব তার বড় ভাই, তার বাবা। এই বাবা যদি তার মেয়েটাকে পর্দার কথা না বলে, ইসলামের কথা না বলে, দ্বীনের কথা না বলে, তাহলে তারা হলো দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই কথাই বলতেছে, ও আমার নবী, যার ভিতরে আমার মহব্বত নাই, যার ভিতরে আমার ভালোবাসা নাই, যার ভিতরে আমার কোনো সম্মান নাই, যার ভিতরে আমার নাম নাই, যার ভিতরে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, এইরকম রাত পারি আবার সকাল হয়, যার ভিতরে দিনের পর দিন, সকালের পর সকাল, এরকম ভাবে দিনকে দিন অতিবাহিত করতেছে, তার ভিতরে চিন্তা নাই, তার ভিতরে ফিকির নাই, সে নামাজ পড়বে কখন, সে রোজা রাখবে কখন, তার ভিতরে ঈমান আছে কি নাই, তারও কি নাই, কোনো খবর নাই, এমন ব্যক্তির সাথে আপনার কোনো ওঠা বসা নাই, এমন ব্যক্তির সাথে আপনার কোনো চলাফেরা নাই। এজন্য আমার ভাই, আমার বাবাজিরা, আরে আর কখন ভাববেন, আর কখন নিজের মধ্যে আফসোস আনবেন? বয়স তো হয়ে গেল, 30 বছর 40 বছর চলে গেল। আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবে। কি দিবে? ছায়া দেবে। এর মধ্যে 1 নম্বর হলো যুবক, যে তার যৌবনকালে সে কি করেছে? আল্লাহর ইবাদত করেছে। আর যৌবনকালের ইবাদত তো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ যৌবনকালে একটা যুবকের চাহিদা থাকে, গুনারও চাহিদা থাকে এবং কি থাকে, নেকেরও চাহিদা থাকে, কোনোটার চেয়ে কোনোটা কম না। কিন্তু বৃদ্ধকালে তার চাহিদা, গুনাহের চাহিদা কমতে থাকে, বৃদ্ধকালে তার গুনাহের চাহিদা কমতে থাকে, নেকের প্রতি উদ্বুদ্ধ হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, এই যুবক যারা, এই যুবকের মধ্যে যখন আল্লাহর বই থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলের প্রেম থাকবে, এই যুবকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এজন্য আমি সূরা কাফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে আমার কি নাই? মহব্বত নাই, আমার ভালোবাসা নাই, আমার জিকির নাই, আন জিকিরিনা, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, সে যেইভাবে মন চায় সে সেইভাবেই চলতেছে।
ওই যে ঠকিয়ে চলতেছে, দোকানদারি করতেছে ঠকাইতেছে, কৃষিকাজ করতেছে ঠকাইতেছে, মানুষকে গরিবকে ঠকাইতেছে, নাপে ওজনে কম দিতেছে, 2 নম্বর পণ্য বিক্রি করতেছে, সবগুলো তার সে তার নিজের মতেই চলতেছে, তার মন মতেই চলতেছে, সে সেইভাবেই চলতেছে যে আমার ভিতরে কোনো নাই, পরিবর্তন নাই, আমার ভিতরে কোনো আফসোসও নাই, আল্লাহ কি আমাকে জিজ্ঞাসা করবে কিনা। ভাই বোঝাবার জন্য বলি, আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। আপনার ভিতরে যদি বুঝ চলে আসে, ফায়দা আপনারই হবে। আরে আপনি যদি সঠিক হন, আপনি যদি সালেহ হন, আপনি যদি হাঁটি ইমানদার হন, লাভটা আপনারই হবে, আপনারই হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, যারা আমিলুস সালিহ করবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। নাকি আল্লাহ বলছে তুমি সুদ খেয়ে হাইতে হাইতে যাও, মরার পরে তুমি জান্নাত তোমার জন্য। ঘুষ খাইতে খাইতে যাও, ওজনে কম দো, 2 নম্বর পণ্য বিক্রি করো, তুমি মরলে তোমার জন্য জান্নাত। এই কথা বলছে। মরার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে শুদ্ধ হতে হবে। মরার আগে আপনি যেই হন না কেন, যে রাজা হন, যে বাদশাহ হন না কেন, আপনি যেই কোনো মানুষই হন না কেন, মরার আগে, মৃত্যুর আগে আপনাকে শুদ্ধ হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে, সালেহ হতে হবে। এই জন্য নিজের অন্তরে, নিজের ভিতরে ফিকির আনেন, নিজের ভিতরে ফিকির আনেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুলকে যদি এই কথা বলে, আল্লাহ রসুলকে যদি এই কথা বলে, আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ রসুলকে যদি আল্লাহ এই কথা বলে, যার ভিতরে কি নাই, যার অন্তরে নাই জিকির নাই, যার জিকিরের ব্যাপক শব্দ, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে রোজা নাই, যার ভিতরে আল্লাহর স্মরণ নাই, যার ভিতরে দ্বীন নাই, ইসলাম নাই, নবীর ভালোবাসা নাই, তার সাথে আপনার উঠা বসা নাই।